আরে বন্ধু, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ কোরআনের জ্ঞান অর্জন করেছে। আমার ভাইরা বুকে কোরআন হাদিসের কিতাব নিয়ে যখন রওনা দিয়েছে, যাওয়ার প্রতিমধ্যে যখন দেখলেন বিশাল এক সেমিনার সেন্ট্রিয়ন, আমার বন্ধুগণ বিধর্মীরা, খ্রিস্টান, পাদ্রীরা, ইহুদিরা বিশাল এক মজমা জমাইয়া এরকম করে বজ্র কণ্ঠে ডাক দিয়ে বলতেছে, কেউ যদি মুসলমান থাকে, মুসলমানের বাচ্চা যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারে, আমি বলবো তাদের ধর্ম সত্য, তাদের আল্লাহ সত্য। আমার বন্ধুগণ ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রথমত উনি ওনার পরিচয় দিলেন না। দেখি তো পাদ্রী কি বলে। আর ইহুদি পণ্ডিত এই পাদ্রী আমার বন্ধুগণ বজ্র কণ্ঠে ডাক দিয়ে বলল, মুসলমানদেরকে দুইটা প্রশ্ন করব। নাম্বার এক, মুসলমানদের আল্লাহ যদি থাকে, মুসলমানদের আল্লাহর পরিচয় পত্র দিতে হবে। নাম্বার দুই, মুসলমানদের আল্লাহ এই মুহূর্তে কি করতেছে এটা আমাকে বুঝিয়ে দিতে হবে। যদি পারে তাইলেই বুঝবো ইসলাম ধর্ম সত্য, আর ইসলাম ধর্মের মালিক যিনি তিনিও সত্য। বাবাজি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে কথার আওয়াজ দেখবে, কথা বলে এখানে বাচ্চারা, এই এখান থেকে সরো তো, বক্সের এখান থেকে সরো, এদিকে আসো, এই বাচ্চাগুলোর পিছনে নেন, এক এক জায়গায় বসেন, এক একটা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে সামনে অগ্রসর। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে না? চলবে না? বলবো কি বলবো না? হাঁটি হাঁটি পা পা করে সামনে চলে গেলেন। সামনে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, ওগো ধর্মীয় গুরু, আপনি এখানে জ্ঞানী মানুষ, আপনি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়েছেন, আমি একটা ছোট্ট মানুষ, আমি আপনাকে বলতে চাই, আপনি জানতে চেয়েছেন মুসলমানদের আল্লাহর পরিচয়, যদি মনে কিছু না নেন, অনুমতি যদি দেন, আপনার দুটো প্রশ্নের উত্তর আমি দেওয়ার জন্য তৈরি আছি। তবে দেওয়ার আগে আমি আপনাকে বলতে চাই, আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর আপনার জানা আছে নাকি? এই লোকটি ডাক দিয়ে বলে, না না, মান নাই। ইমাম আযম বলে, এই প্রশ্ন দুটির উত্তর যেহেতু আমি জানি, জানেন না ব্যক্তি উপরে থাকবে না নিচে থাকবে, আপনি বলেন। ইহুদি পণ্ডিত বলে, জানেন না ব্যক্তি উপরে থাকবে। বলে, তাই আমি নিচে থেকে আপনার প্রশ্নের উত্তর দিব, এটা কেমন করে হতে পারে? মনে যদি কিছু না নেন, যেহেতু আমি প্রশ্নের উত্তর জানি, আমি উপরে উঠতে চাই। বাজান হুজুরের বলা লাগে নাই, পাবলিকই সমর্থন দিয়ে বলে, আই নামা। 13-14 বছর কইছে ভালো হয়ে যান, ভালো হয়ে যান, ভালো হয়ে যান, ভালো হয়ে যান। যখন কানে কথা যায় নাই, আস্তে করে আমার বন্ধুগণ পটপট 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 করে এসে এক কাপড়ে বাইরে গেছে। এখন ডাক দিয়ে, আমাকে সুযোগ দিলে তো আমি ভালোই হতে পারতাম, এখন আর সুযোগ নাই গো ময়না, এখন আর সুযোগ নাই। কথা কোন ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, থাক। এই যে আবার বলেন তো আল্লাহু আকবার। এইবার জনগণ বলতেছেন, নামা। বাচ্চা ছেলে হলে কি হবে জানে, ওকে উঠতে দাও, আপনি নিচে নামেন, আপনি যত জানেন না। এই লজ্জিত হয়ে শর্মিন্দা হয়ে নিচে নামছে। নামার পরে বলে, 1 নম্বর প্রশ্নের উত্তর নাও। সুন্দর করে আসনে বসে বলতেছে, না এদেরকে উঠতে দিয়ে না ভাই, ওখানে নামায় দেন তো, ওজে 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 গেটে 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 আসেন। বাবা তোমার একটু একটু তুমি সরো, ওরা আবার আমার না দেখলো প্রেম জমে না, অনেকদিন পর পাইছে তো।
মোরাকাবায় আছে আমার ভাইরা। তো এবার পাদ্রী নিচে নামছে, হুজুরে স্থানে বসে ডাক দিয়ে বলতেছে ইন্নাহু লাকুরআনুন কারীম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা ওয়া ক্বালা আল্লাহু তাআলা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। অর্থাৎ আলেমদের যে সিফাত আছে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য, গায়বী খাজানা থেকে জ্ঞান অর্জন করার জন্য যেভাবে আল্লাহর কাছে চাইতে হয় ওভাবে ইমাম আযম আবু হানিফা চেয়ে নিলেন। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন সুবহানাল্লাহ। এবার আস্তে করে আমার বন্ধুগণ, আমার ভাইরা, উনি সুন্দর করে চেয়ে নিয়ে এবার উনি ওনার জায়গায় বসে বলতেছেন, এক নম্বর প্রশ্ন হইতো একটার পিছন দিয়ে খেতে আর একটা সামনে লেবন চুস খা। কোন তালে আইলাম গো? আমার ভাইরা, তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন, এক নাম্বার আমার আল্লাহর পরিচয় পত্র নেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। জানা থাকলে পড়েন না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কোন আল্লাহু আকবার। এবার বলে এইটা হলো এক নম্বর পরিচয় পত্র, আমার আল্লাহর পরিচয় এই। দুই নম্বর, আল্লাহ এখন কি করতেছে আপনার উত্তরটা আপনি জেনে নেন। বলে কি? বলে আল্লাহ এই মুহূর্তে আপনার মতন দুনিয়াদার শিক্ষিত মানুষকে, জ্ঞানী মানুষকে মানুষের সামনে নিচে নামাইছে, আর আমার মতন ছোট্ট বাচ্চাকে কোরআনের ইলম থাকার কারণে উপরে উঠাইয়া ইজ্জতের আসনে বসাইছে। আমার আল্লাহ এটাই করতেছে। সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর জীবনীতে পাওয়া যায়। হযরত উনি কিতাব মোতালা করতেছেন, তো ওনার বাড়ির একজন গৃহ পরিচারক ছেলে মানুষ, আর মহিলা হইলে তো গৃহ পরিচারিকা নাকি বলেন? তো গৃহ পরিচারক উনি আয়েশা ডাক দিয়ে বলতেছেন, হযরত আপনি এদিকে অধ্যয়ন করতেছেন, ওদিকে আপনার বাবা মা বৃদ্ধা বয়সে ঝগড়া করতেছে। ঝগড়া করতে করতে আপনার বাবা সিদ্ধান্ত নিয়েছে, ওটা আমি আর না বলি, আপনি শুনলে কষ্ট পাবেন। তখন ইমাম আজম বলতেছে, আমার বাবা কি অন্য কোনো কথা বলেছে নাকি? তো বলতেছে, আপনার বাবাকে শুনেছি এতটুকু যে এই সময়ের ভিতরে কথা না বললে তোকে তালাক দিতে হবে না, তুই অটো তালাক। তো ইমাম আজম আবু হানিফা বলতেছে, মা কিছু বলেছে? বলতেছে, মা বলেছে যে ও টাইম কেন, আরো টাইম আসবে, তাও আমি কথা বলবো না। এখন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, সাংঘাতিক বেকায়দার খবর তো, দৌড় মেরে চলে গেছে। এখানে উম্মতের আলেমরা আছে, জিজ্ঞেস করে দেখবেন, যেহেতু এই এলাকা মিল ইন্ডাস্ট্রিজ কলকারখানা এলাকা, আমাদের অনেক শ্রমিক মা বোন ভাই বাবা কথার ছলে বলে কৌশলে ঠাট্টা করে রাগ করে কম বেশ রাগ করে বলে তোকে নিয়ে ঘর করব না। এই যে ঠাট্টা করলেন, আপনি কি জানেন শয়তানের সাথে আটটা বেড়ে গেল? আপনি যে বলে ফেললেন তোকে নিয়ে আমি সংসার করব না, সিদ্ধান্ত নিয়েছি, পরক্ষণে আবার ভুল বুঝাবুঝি মীমাংসা হয়ে গেল, পরে আবার কইতেছেন লাইলি কেমন আছিস গো। এখানে মাসআলা কি হবে, উলামায়ে কেরাম আছে, ওনাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন। এজন্য তিন কথা বলার পরে উনুমুনু চলবো না, নোয়াখালীয়া ভাষা বলে সুদূর বুদুর চলতো না। তিন কথা বলার পরে কোনো উদুর বুদুর চলবো? আল্লাহ বলেছেন, যখন তোমাদের তিন কথা হয়ে যাবে তখন তুমি স্বামী তোমার বউয়ের পোশাক, আর তোমার বউ তোমার পোশাক। এটা কার কথা? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। তুমি তোমার বউয়ের পোশাক আর তোমার বউ তোমার পোশাক। কেউ যদি মনে করে আমি যদি আপনাদের সামনে নিজের গায়ের পোশাক নিজে টেনে ছিঁড়ে ফেলি, কি বলবেন ভাইয়া? পাগল বলবেন না? পাগল বলবেন না?
কি অনেক বউ দেখি যে শুধু জামাইকে পিটায় না, জামাই যেন আর কামাই করে খেতে না পারে দুনিয়াতে, ও যেন পুরুষ হয়ে দাঁড়াইতে না পারে। ওই ফুল বাগিচা ওই মেশিনও সে কেটে ফেলে দেয়, কথা কয় না, জোরে কথা বলে। কিন্তু আফসোস বিচার হলে শুধু বিচার হয় নারী নির্যাতনের পক্ষে রায় হয়, কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় আমার সমাজে নারী নির্যাতনের পাশাপাশি যেই ঘরে যেই পরিবারে যেই এলাকায় যেই সমাজে পুরুষ নির্যাতন হয় তাদের পক্ষেও রায় আসা দরকার। কষ্ট হচ্ছে নাকি? এবার ইমাম আজম আবু হানিফা বলতেছে আব্বা এই কথা বলেছে, আম্মা এই কথা বলেছে, এই তো বলে হ। হুজুর তাড়াতাড়ি করে কিতাব বন্ধ করে চলে গেছে, যে আব্বাকে বলতেছে আব্বা এই বুড়ো বসে কি শুরু করেছে, কি বলেছেন আপনি আম্মাকে? তো বলতেছে আমি তোমার আম্মুকে বলেছি তোমার আম্মু আমার সাথে কথা বলবে না। সে বলতেছে আমি বলবোই না, আমি বলবোই না। মহিলাদের এরকম গাতেরা থাকে না, ভালো কথা জিগেলেও কয় না। আবার অনেক সময় দেখবেন কথার প্রয়োজন না হইলো আন্তাজে বাপের বাড়ির প্রসঙ্গে সব খাওয়া শুরু করে। আমার নানি শাশুড়ি, আমার নানি এরকম আসছিল, আমার দাদি এরকম আসছিল, আমার 14 গোষ্ঠী এরকম আসছিল, আমার RS আমার CS পর্সা দাগ নম্বর খতিয়ান নাম্বার এই বক্কর সব কথা কয় না, বলেন এরকম। তো আবার দেখবেন অনেক সময় জিজ্ঞেস করলেও কথা বলতে চায় না, মুখটা ঘুমটা করে থাকে। তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বাবা বলতে তোর মা হঠাৎ করে বলতেছে আমি আপনার সাথে এই ব্যাপারে কথা বলতে চাই না, বলবোই না। তা আমি তো বুড়া মানুষ, আমি রাগ করে বলে ফেলেছি, তুমি যদি আমার সাথে কথা না বলো তোমার কথা কর টাইম দিতেছি ফজরের আজান পর্যন্ত, এই ফজরের আজানের মধ্যে কথা না বললে অটো তালাক, 3 তালাক। তোর মা আমার এই কথা শুনে বলতে যে ফজরের আজান কেন, ফজরের আজান দিয়ে মাগরিবের আজান দিবে তাও কথা বলবো না। তা আমিও বলেছি ঠিক আছে ফজরের আজান পর্যন্তই তো তোর সব কথা বলার সময়, রেখা দিয়ে দিলাম। তো ইমাম আজম আবু হানিফা বলতেছে আব্বা আম্মাকে এখন ডাক দেন না, আম্মাকে যদি আপনি ডাক দেন আর আম্মা যদি আপনি ডাকে সায় দেন তাইলেই তো এই জিনিসটা ঝামেলাটা চলে গেল, আপনি একটু ডাক দেন না। এখন বুড়া মানুষ রাগ করে না, রাগ করে না, বুড়ারা কিন্তু রাগ করলে দেখবেন ওরে বাবারে বাবা, এই মাঘ মাসের শীতের মধ্যে পানিতে নামাই দিল বুড়ার মেজাজ ঠান্ডা হয়। হ্যাঁ দেখবেন বুড়ারা খেপে গেলে বলে কে বুঝা তুই ভাত করবি, কামাই করবি, তুই সংসার করবি, তুই তো রাজনীতি কি বুঝিস? এ তোর মাকে বিয়ে দিয়েছে আমি, তুই আমার মুখের উপর কথা বলিস? আচ্ছা অতীতে এরকম বহু ঘটনার নজির আছে। এক কাপ লাল চার লোভে বাম রামের দালালি করেছে, এক পিঠ ঠিক রেখেছে আর এক পিঠ ঠিক রাখে নাই মুসলমান হিন্দু। বুড়াদের যন্ত্রণায় তরুণরা কারাগারে যাইতে বাধ্য হয়েছে। বুড়ুরা ষড়যন্ত্র করে তরুণদের রক্ত ঝরিয়েছে। সময় এসেছে তরুণদের মাথা উঁচু করে দাঁড়াবার, বৃদ্ধদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া ইসলামী আন্দোলনের উর্বর জমিন কায়েম করতে হবে। ইতিহাস ভুলে গেলে চলবে না। আমার নবীকে আমার রাসূলকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে কিছু মুরব্বি মার্কা মুনাফিক, আর আমার নবীকে আগলিয়ে রেখেছে, নবীর পক্ষে রক্ত দিয়েছে, দান করেছে, সম্পদ দিয়েছে, বাড়ি দিয়েছে, জায়গা দিয়েছে তরুণেরা। কথা বলেন ঠিক কিনা? ইল্লা মাশাআল্লাহ সব বুড়া খারাপ আমি কথা বলছি না, এখনো বুড়ারা আছে বিদায় কিছু কিছু বুড়া এখনো আবু বকরের মতন আছে, যার কারণে আল্লাহ দুনিয়া টিকে রেখেছে। কথা বলে। কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ দেখা যায় আবু জাহেল মার্কা বুড়া, যারা কথা আসতে বলবে মনে করবেন এগুলো ওই গুরু ফেললো। কি মার্কা লোক? আবু জাহেল মার্কা, গাবলা মার্কা, কথা কয় না, বলে কথা বলে। তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছে আব্বা আপনি ডাকবেন না, কারণ আমিও বলেছি তোর মার সাথে আমি কথা বলবো না, এর টাইম ফজর আজান পর্যন্ত। তারপরে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আব্বাকে ওখানে রেখে মার কাছে গেছে। মার কাছে যায় বলতেছে মা, ও মা তুমি এই বুড়ো বয়সে এত রাগ করেছো কেন? তুমি একটু আব্বাকে ডাক দাও না। ওরে বাবা, বুড়ির এখন আরো রাগ বেশি। বুড়ি বলতেছে আমি বলবোই না। ফজর আজান কেন?
মাগরিবের আজান দিলেও বলবো। এখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ দেখতেছেন যে এই পেশাল পারলে তো বাড়বে। হঠাৎ করে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ এই কাপড়ের টুপি মাথায় ছিল, কাপড়ের টুপিটা খুলে মার কাছে যে বলতেছে, মা, এ দুনিয়ার সব মানুষের ধনী গরিব ব্যবসায়ী চাকরিজীবী রাজনীতিবিদ বাদশাহ প্রজা এই অনেক মানুষের সকল রকমের সমস্যার সমাধান কোরআনের জ্ঞান দ্বারা আমি করে থাকি। মা গো, আমি তো তোর পেটের সন্তান, মা তুই যেহেতু কথা বলতেই চাচ্ছিস নাই, বুড়া বয়সে তুই তালাক নিয়ে চলে যাবি, এটা কথা, এই যে মাথা পেতে দিলাম, তুই আমাকে একটু ফু দিয়ে দে, আমি জানো তোর ফুয়ের বরকতে, তোর তোয়ার বরকতে কোরআন হাদিসের এলেম অনুযায়ী তোদেরকে বুড়া বয়সে মিলিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন সুবহানাল্লাহ। এবার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ এখন ছেলে যখন মাকে বলে যে মা তুই আমাকে একটু মাথা হাতায় দিয়ে একটু দোয়া করে দে, মা যতই রাগ করুক হাত না দিয়ে পারে। এখন মনে করেন ওই মহিলাদের যে কথা বোঝেন না, এখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলতেছে, আল্লাহ যেভাবে হোক মা হাত দিয়েছো তো, আল্লাহ তুমি কবুল করো। এবার বলে ইমাম আজম আবু হানিফা বের হয়ে গেছে। বের হইয়া উনি তখন এই চাঁদের দিকে দেখতেছেন, রাত্রিতে চাঁদ দেখতেছে যে কয়টা বাজতে পারে। এখন তো ঘড়ি দেখে বোঝা যায়, উনি সুন্দর করে টাইম দেখে বুঝতে পারলেন যে এখন বাজে রাত্র 2টা 3টার কাছাকাছি, মানে তাহাজ্জুদের কাছাকাছি সময়। হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ সুন্দর করে 2 রাকাত নামাজ পড়ে এলাকার মসজিদের হুজুরের কাছে গেছে। যাইয়া হুজুরের মাথায় হাত দিয়ে সুন্দর করে বিলি দিয়ে ডেকে তুলছে, হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ঘুম থেকে উঠে দেখে ইমাম আজম আবু হানিফা তার কাছে দাঁড়ানো। এখন হুজুর একবার নিজে নিজে নিজের গায়ে সিমটি কাটতেছে, এ কি সর্বনাশ, আমি কি স্বপ্ন দেখতেছি না বাস্তব? সমস্যায় পড়লে আমরা যাই, এত বড় হুজুর আমার কাছে মানে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছে, হুজুর আমি সত্যিকারের আবু হানিফা, আমি আসছি আপনার কাছে। বলে কেন? বলে আমার মা বাবার সমস্যার সমাধান নিয়ে আসছি, আপনার মাধ্যমে ইনশাআল্লাহ সমাধান হয়ে যেতে পারে। বলে আমার কাছে কি? বলে হুজুর আপনি একটু ওঠেন, ওযু করেন, আপনি আজান দেন, এই এলাকায় সুন্নতটা জিন্দা করেন। কেননা কিতাবে আছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় অনেক সময় নিজেই তাহাজ্জুদের আজান দিতেন। বলতেছে আমি তাহাজ্জুদের আজান দিলে আপনার বাপ মা কি ফায়দা? বলে আমার মা বুঝবে না এটা কোন আজান, আমার মা বুঝবে এটা মনে ফজরের আজান। তো মা ফজরের আজান মনে করে আব্বার কাছ থেকে শেষ একটা বিদায় নিতে যাবে, যেভাবেই নিতে যাক, মা যদি খালি একটু কথাটা বলে তাইলে আব্বার কসম ভেঙে যাবে। এখন মুয়াজ্জিন সাহেব বলতেছে, হুজুর এ আমার দ্বারা সম্ভব না, কারণ এলাকার মানুষ ভালো না, আমার চাকরি নিয়ে টানাটানি লাগতে পারে। আসলে এরকম কিছু দেখবেন যে কোনো সমস্যা নাই, উনি অন্যায় করলে কোনো সমস্যা নাই, কিন্তু হুজুরদের যদি খালি একটু উল্টা পাল্টা হয়, উনি দেখবেন একবারে মসজিদে নামাজ 1 রাকাত 2 রাকাত কম পড়েও বাইরে এসে বলে এ হুজুর চলবে না। কথাটা যারা কথা বলে হুজুর চলবে না। বলে কি করেছে হুজুর? বলে হুজুর সুদের বিরুদ্ধে কথা বলে। আর কি করেছে? বলে হুজুর গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলে। গভর্নমেন্ট কি তোমার নানির ভাতার লাগে? হ্যাঁ, হুজুররা তো ভয় পাবে আল্লাহকে, আল্লাহকে ভয় করে মসজিদের সভাপতির বিরুদ্ধে যদি কথা বলতে হয়, কলম ধরতে হয়, হুজুর হালাল রিজিক খাওয়ার জন্য, এপিক ওপিক ঠিক রাখার জন্য, ঘাবলা যেন না হয়, মানুষ হওয়ার জন্য হুজুর হক কথা বলবেই বলবে। তো এবার ডাক দিয়ে বলতেছে যে হুজুর এই মহল্লার মানুষ ভালো না, এই অসময় যদি আজান দেয় অনেকে বলবে যে এই হুজুরের মাথা খারাপ, এই অসময় ফজর আজান দিচ্ছে, কালকে আর চাকরি নাই। তো ইমাম আজম আবু হানিফা বলতেছে, ও মাসলা যা লাগে আমি সমাজের মানুষকে ঠিক করবো না, আপনি আজান দেন। তো মুয়াজ্জিন সাহেব ওযু করে আসছে, আজান দিবেন। ইন দি মিন টাইম ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কাঁদতেছে আর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটা 7 বার চিল্লা বলতেছে। মুয়াজ্জিন বলতেছে, হুজুর আপনি আপনার মাকে বুঝি খুব ভালোবাসেন? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ভাই কি বলবো, আমি আজকে এত বড় এলেমের মসনদে বসেছি আল্লাহর দয়া, আমার মায়ের দোয়ার বরকতে। দ্বিতীয় নম্বর উস্তাদদের খেদমতের বরকতে।
তৃতীয় নম্বর নবীর সুন্নতের বরকতে, চতুর্থ নম্বর মুসলিম উম্মার ভালোবাসার বরকতে। আমি দামি চেয়ারটাতে বসেছি, এই জন্য আমি মার জন্য খুব দুর্বল, মার পক্ষে আমি খুব ভেরি ভেরি উইক, আমি খুবই একেবারে অনেক দুর্বল। তখন মুয়াজ্জিন বলতেছে, হুজুর আমার তো মা নাই, আসলে আপনার কান্না দেখে আমার মার কথা মনে পড়ে গেছে। ও যুবক, পৃথিবীতে কেউ যদি ভালোবাসার নজরে চারটে জিনিসের দিকে তাকায়, আল্লাহ পাক তাকে অসংখ্য নেকি দান করেন। যদি ভালোবাসার নজরে চারটে জিনিস দেখে, নাম্বার 1 কাবা ঘর বাইতুল্লাহ, নাম্বার 2 কোরআনুল কারীম কালামুল্লাহ, নাম্বার 3 হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ, নাম্বার 4 আপন মা আর বাবার চেহারার দিকে যদি কেউ তাকায়, সুবহানাল্লাহ।